এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে তাতে ভুল আছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আর এখানে যে মানচিত্র দেখানো হয়েছে সেটা ভুল। বাংলাদেশের সবার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে একটা মানচিত্র কখনো কখনো শুধু একটা ভৌগোলিক চিত্র নয়, বরং একটা দেশের সার্বভৌমত্ব, অবস্থান এবং নীতিগত দৃষ্টিভঙ্গির প্রতীক হয়ে ওঠে। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের মতো সংবেদনশীল ইস্যুতে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট এবং অনড়। তাই কোনো আন্তর্জাতিক সভা বা সেমিনারে ভারতের সরকারি অবস্থানের পরিপন্থী কোনো মানচিত্র প্রদর্শিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আপত্তি জানানোকে নয়াদিল্লি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত একটা আন্তর্জাতিক সেমিনারে এমনই একটা ঘটনা সামনে আসে, যেখানে ভুল মানচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ঢাকার ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। শুক্রবার ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউইং রিজিওনাল ইন্টিগ্রেশন, প্যাথওয়েস ফর রিভাইটালাইজিং সার্ক শীর্ষক একটা সেমিনারে আয়োজন করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক আস্থা পুনর্গঠন এবং সার্ককে নতুনভাবে সক্রিয় করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক এবং নীতি নির্ধারকেরা এতে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তব্য রাখছিলেন ভারতে বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার আহমেদ তারিক করিম। নিজের বক্তব্যের এক পর্যায়ে তিনি একটা উপস্থাপনা দেখান, যেখানে একটা মানচিত্র ব্যবহার করা হয়। সেই মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের পরিবর্তে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল বলে ভারতীয় প্রতিনিধি আপত্তি জানান। মানচিত্রটা পর্দায় প্রদর্শিত হবার সঙ্গে সঙ্গে উপস্থিত ভারতীয় প্রতিনিধি পূজা কুমারী ঝা বিনয়ের সঙ্গে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে আপত্তি তোলেন। তিনি বলেন, এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে তাতে ভুল আছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আর এখানে যে মানচিত্র দেখানো হয়েছে সেটা ভুল। কি বলেছেন পূজা কুমারী ঝা, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি? শোনাই আপনাদের। From Indian High Commission, the map of India depicted here is incorrect. Jammu and Kashmir is an integral part of India, and I think the map presented here is not correct. From Indian High Commission, the map of India depicted here is incorrect. Jammu and Kashmir is an integral part of India, and I think the map presented here is not correct. মাত্র একটা বাক্যেই ভারতের সরকারি অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। সভার পরিবেশ বজায় রেখেই তিনি জানান, প্রদর্শিত মানচিত্রটা ভারতের দৃষ্টিতে সঠিক নয় এবং জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত, কূটনৈতিক এবং স্পষ্ট। পূজা কুমারী ঝার আপত্তির জবাবে আহমেদ তারিক করিম ব্যাখ্যা দেন যে উপস্থাপনায় ব্যবহৃত মানচিত্রটি শুধুমাত্র একটা ভিজুয়াল রেফারেন্স হিসেবে দেখানো হয়েছে। এটা আন্তর্জাতিক সীমারেখা নির্ধারণ বা কোনো রাজনৈতিক অবস্থান প্রকাশের উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন। তবে সেই ব্যাখ্যার পরেও ভারতের অবস্থান আরও একবার পরিষ্কার করে দিয়েছেন পূজা ঝা। তিনি বলেন, আমি বুঝতে পারছি, কিন্তু স্যার, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখানে যে মানচিত্রটা দেখানো হয়েছে তা ভুল এবং আমি সেটাই তুলে ধরতে চেয়েছিলাম। তার বক্তব্যে স্পষ্ট ছিল যে ভারতের সার্বভৌমত্ব সম্পর্কিত কোনো বিষয়ে সরকারি অবস্থানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ উপস্থাপনা হলে তা আন্তর্জাতিক মঞ্চে নথিভুক্তভাবে জানানোই তার দায়িত্ব। এরপর আহমেদ তারিক করিম জানতে চান তিনি ভারতের প্রতিনিধি কিনা। উত্তরে পূজা কুমারী ঝা নিজের পরিচয় দিয়ে জানান তিনি ঢাকায় ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি। তার পরিচয় জানার পর করিম বলেন, পয়েন্ট নোটেড। এরপর তিনি নিজের বক্তব্য আবার শুরু করেন এবং সেমিনারের কার্যক্রম স্বাভাবিকভাবেই এগিয়ে চলে। এই ঘটনাটা খুব অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের সরকারি অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার জন্য পূজা কুমারী ঝার কূটনৈতিক আচরণের প্রশংসা করেন। আবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবহৃত মানচিত্র নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। জম্মু ও কাশ্মীরের প্রশ্নে ভারতের সরকারি অবস্থান বহুদিন ধরে একই রয়েছে। ভারতের সংবিধান এবং সরকারের মতে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য এবং অবিচ্ছিন্ন অংশ। সেই অবস্থান দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই নয়াদিল্লি ধারাবাহিকভাবে তুলে ধরে এসেছে। কোনো আন্তর্জাতিক অনুষ্ঠান, প্রকাশনা বা মানচিত্রে ভারতের দাবি অনুযায়ী সীমারেখা প্রদর্শিত না হলে ভারতের সাধারণত আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়ে থাকে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থান ভিন্ন।
দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক মতপার্থক্য রয়েছে। ফলে আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ব্যবহৃত মানচিত্র অনেক সময় বিতর্কেরও কারণ হয়ে দাঁড়ায়। ঢাকার এই ঘটনাও সেই ধারাবাহিকতারই একটা উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। যদিও সেমিনারের বক্তা ব্যাখ্যা দিয়েছিলেন যে মানচিত্রটা শুধুমাত্র উপস্থাপনার সুবিধের জন্য ব্যবহার করা হয়েছে, তবুও ভারতের প্রতিনিধি বিষয়টিকে নথিভুক্তভাবে তুলে ধরেন এবং ভারতের সরকারি অবস্থান স্পষ্ট করেন। কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের অন্যতম দায়িত্ব হল নিজেদের দেশের স্বার্থ এবং সরকারি অবস্থান যথাযথভাবে তুলে ধরা। সেই দৃষ্টিকোণ থেকে পূজা কুমারী ঝার প্রতিক্রিয়া ছিল একটা আনুষ্ঠানিক কূটনৈতিক পদক্ষেপ, যা ভারতের দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ঘটনার মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়েছে যে জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আন্তর্জাতিক মঞ্চে যদি ভারতের দাবি অনুযায়ী সীমারেখা প্রতিফলিত না হয়, তাহলে ভারতীয় প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে বিষয়টা তুলে ধরেন এবং আপত্তি নথিভুক্ত করেন। ঢাকার BIISS এর সেমিনারেও সেই একই অবস্থানের পুনরাবৃত্তি দেখা গেল। একটা মানচিত্রকে ঘিরে শুরু হওয়া এই সংক্ষিপ্ত ঘটনাটা শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে ওঠে। কয়েকটা সংক্ষিপ্ত বাক্যের মধ্যে দিয়ে ভারতের প্রতিনিধি স্পষ্ট করে দেন যে জম্মু ও কাশ্মীরের প্রশ্নে ভারতের অবস্থান অনড় এবং আন্তর্জাতিক যে কোনো প্ল্যাটফর্মে সেই অবস্থান একইভাবে তুলে ধরা হবে। অন্যদিকে অনুষ্ঠানের বক্তাও ভারতের আপত্তি নথিভুক্ত করে নিজের বক্তব্য চালিয়ে যান। ফলে কোনো উত্তেজনা ছাড়াই বিষয়টা কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে শেষ হয়। সেমিনারের মূল আলোচনার বিষয় ছিল দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এবং সার্ককে পুনরুজ্জীবিত করার পথ খোঁজা। কিন্তু সেই আলোচনার মাঝেই ভুল মানচিত্রকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই সংক্ষিপ্ত ঘটনাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় আসে। আন্তর্জাতিক কূটনীতিতে কখনো কখনো কয়েকটা সংক্ষিপ্ত বাক্যও একটা দেশের সরকারি অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরতে পারে। ঢাকার এই ঘটনাকে অনেকেই সেই ধরনের একটা উদাহরণ হিসেবেই দেখছেন। কি বলেছেন পূজা কুমারী ঝা, আসুন আরেকবার শোনাই। From Indian High Commission, the map of India depicted here is incorrect. Jammu and Kashmir is an integral part of India, and I think the map presented here is not correct. From Indian High Commission, the map of India depicted here is incorrect. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।